আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। জ্যাজেলের প্রোডাক্ট ডিজাইনে আজকে আমরা দেখবো স্পেশালি একটু গ্রাফিক্সের সামান্য ব্যবহার, অর্থাৎ সামান্য একটু গ্রাফিক্সের জ্ঞান কাজে লাগিয়ে আপনি তার ভিতরেও ছবি দিয়ে জ্যাজেলের প্রোডাক্ট আপলোড করতে পারেন। যেমন ধরুন এখানে একটা গিফট কার্ড দেওয়া হয়েছে বা একটা কার্ড, যে কোনো কিছু হোক না কেন, খেয়াল করুন ডিএডি, এই ডিএডি এই ড্যাট এই লেখার প্রত্যেকটার মধ্যে একটা করে ছবি দিয়ে আছে। জ্যাজেলের নিজস্ব টুলের এই ফ্যাসিলিটিটা নাই। এরকম ডিজাইন আপনি মগে দিতে পারেন, টি শার্টের মধ্যে দিতে পারেন। আমি হয়তো টি শার্ট ডিজাইন করে ভাবলাম, এই দেখেন এখানে ডিএডি একজন দিয়েছে। ওকে, এই অক্ষরের মধ্যে অথবা এই দেখেন লাভ শেপ, জ্যাজেলের নিজস্ব লাভ শেপ নাই। এরকম শেপ অথবা লেখার মধ্যে আপনি নিজস্ব শেপ আর লেখার মধ্যে কিভাবে ডিজাইন জমা করবেন সেটাও দেখবো এবং শেপটা বানানো শিখবো। প্রথমে ধরুন আমি একটা শেপ বানাবো, তবে এই ধরনের শেপ বানানোর সময় আমরা ইলাস্ট্রেটরে চলে গেলাম। অবশ্যই এটা নেব হচ্ছে আমরা এখান থেকে CMYK কে নতুন ফাইল, আর নেব রাস্টার ইফেক্ট 300। আমরা মোটামুটি একটা পেজ নিলাম 1000 বাই 1000, কারণ ওটাতে বড় ছোট করতে পারবো। 1000 বাই 1000 নিলাম, ক্রিয়েট করলাম। আমি এখানে জাস্ট ডিএডি ড্যাডি লিখে দিলাম। আমি লেখার সাইজটা মোটামুটি এখানে যত বড় ইচ্ছে করে আপাতত 72 করি। এই লেখাটা মুছে দিলাম, আবার ক্লিক করি, এই 72, এই ক্লিক করলাম। দুঃখিত, ঝামেলা করছে। এই ক্লিক করলাম, আমার লেখা সাইজ 72 করলাম। আমরা বড় হতে ডিএডি ড্যাট লিখি, ডিএডি ড্যাট। এটাকে আমি আপনার যেই ফন্টে রাখতে চান, সেই ফন্ট আপনি এখানে চয়েস করেন। সবচেয়ে ভালো হয় আমি এটাকে ডি আগে লিখি, শুধু ডিএডি, ডিটা লিখি আর এ আর ডি পরে লিখছি। এই ফন্ট এখান থেকে নির্বাচন করি যে কোন ফন্ট আমি দেব। আমি এখানে এরিয়াল ব্ল্যাকটা দিতে যাচ্ছি। এরিয়াল ব্ল্যাক আছে একটা ফন্টের নাম, দেখি পাই কিনা। আমরা এরিয়াল ন্যারো পেয়েছি, এরিয়াল ব্ল্যাক এই একটা পেলাম ফন্ট। ফন্টটা একটু মোটা, এই জন্য আমি এটা নিলাম, ছবি দিতে আমার বেটার হয়। এখন লক্ষ্য করে দেখেন, এই ফন্টটার ভিতরে যদি আমি ছবি দিই, প্রবলেম হচ্ছে এই এই ফাঁকা অংশের কারণে এটা কেটে যাবে, আমার ওখানে ছবির অনেক অংশটা দেখা যাবে না। তাই আমি এই ফন্টটা যে অবস্থা আছে এই অবস্থায় আমি আগে ফন্টটাকে অল্টার চেপে একটা কপি নিই। কেন? কারণ পরে আমি এ লাগবো, আবার আরেকটা ডি লাগবো। এবার এটাকে আমি এবার এক্সপ্যান্ড করবো। চলে যাবো আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, অর্থাৎ ফন্টটা হয়ে গেলে একটা শেপ। এবার মাউসের এই ফাঁকা অংশটা মুছা দেওয়ার জন্য ডান বাটন আমি ক্লিক করে চলে যাবো আনগ্রুপ। কোনো একটা শেপের মাঝখানের ফাঁকা অংশকে তৈরি হয় মাস্কিং এর মাধ্যমে, এটা পরে আমরা দেখবো। আবার মাউসের ডান বাটন ক্লিক করে দেখেন রিলিজ কম্পাউন্ড পার্ট, এটা ক্লিক করেন, দেখেন সব মিলে একটা হয়ে গেল। অর্থাৎ আমি একটা ছবি দিতে পারবো। এটাকে আমি যেভাবে চাই না কেন এটা সেইভাবেই হবে। আমার এটা শেপ এইরকমই আমি রাখতে চাচ্ছি, সিম্পল ভাবে এইটা রাখলাম। এই যে মাঝখানে ফাঁকা অংশ আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, লাগবে না, কারণ এই ফাঁকা অংশ এখন আর নাই। সরাই দিলাম, এখানেও দেখেন কোনো ফাঁকা অংশ নাই। একটা পার্ট পালাম, পাশে রাখলাম, এটাকে অল্টার চেপে রেখে নিয়ে আসলাম। আমি এটাকে এবার এ দিলাম, এটাকেও আমি অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে করলাম। ডান বাটন আমি ক্লিক, আনগ্রুপ, আবার ডান বাটন আমি ক্লিক, এইটা আবার এটা আমি ক্লিক করে ফেলে দিলাম, এই রাখলাম। এটাকেও আমি অ্যাকশন সিস্টেমে নিয়ে আসলাম, ডান বাটন আমি ক্লিক, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন মানেও কিন্তু আসলে এক্সপ্যান্ড ফন্টের ক্ষেত্রে। এই দিলাম, এই আনগ্রুপ, আবার ডান বাটন ক্লিক, কম্পাউন্ড পার্ট, এটা মুছে দিলাম। সাধারণত এই ধরনের অনেক পরিমাণে রয়েছে হয়তো জ্যাজেলে, তাই আমি একটু চালাকি করবো। জ্যাজেলে আছে বলে আমি একটু চালাকি করবো। কিভাবে চালাকি করবো দেখি আমরা। অর্থাৎ আমি ডিজাইনটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি এই ডিরেকশন তুলে গেলাম, এই কর্নারে গেলাম, একটা কর্নার পেলাম। এই কর্নারটা আমি এই যে কর্নার আছে আমি একটু বাড়াই দিতে চাচ্ছি, আর কিছু না, আমি একটু বাড়াই দিই। আমি এরকম চাচ্ছি, এটা জাস্ট একটা কর্নার, আমি 130 দিয়ে দিলাম একটা কর্নারকে। সেম এই সিস্টেমে আমি এই কর্নারটাকেও 130 দিয়ে দিই, এটি এক্সেপশনাল করার জন্য, আর কিছুই না। এটা দিলাম, আর এটা এই পেজটাকে আমি এই রিঅ্যাকশনটা চয়েস করি, এটা 130 দিয়ে দিলাম। ওকে।
এই হচ্ছে মূলত আমার মেন ডিজাইন। এখানে ছবি দিতে পারবে। সরাই দিলাম এটাকে, প্রত্যেকটাকে সরাই দেবো। একই মাপ থাকবে, কিন্তু কোনোটা বোর্ডের ভিতরে থাকবে না। আমি যে ড্যাড লিখলাম অথবা ডিজাইন বানালাম, এটা ড্যাড হোক অথবা যে কোনো ধরনের ছবি হোক না কেন, আপনি ডিজাইন করে বানাবেন। যার মধ্যে ছবি দিতে চান সেটাকে আর্টবোর্ডে আনবেন। হতে পারে সেটা লাভ শেপ, হতে পারে ফুলের শেপ, হতে পারে আপনার লেখা। যদিও এখন সেটা লেখা নেই, শেপ হয়ে গেছে। আনার পরে আপনি চলে যাবেন ফাইলে যায় সেভ অ্যাজ থেকে ধরুন এটাকে ডেস্কটপে সেভ করি আপাতত আমরা বোঝার জন্য। ফাইলের নাম দিলাম ডি, মনে থাকার জন্য ডি লেটার। সেভ অ্যাজ টাইপ চলে যাব আমরা এসভিজি হচ্ছে অনলাইনে যে ডিজাইন এডিট করা যায় সেই ডিজাইনকে আসলে এসভিজি বলা হয়। যেমন কালার চেঞ্জ করা যায়, তার ভিতরে ছবি দেওয়া যায় অনলাইনে। তাহলে আমরা এরকম একটা ফাইল বানাচ্ছি, এসভিজি দিলাম, দিয়ে আমরা সেভ দিলাম। আমরা কোনো কিছু আসলে ওকে দিলাম। আমরা এটাকে আরেকভাবে সেভ করে দেখি। ফাইল, এক্সপোর্ট অ্যাজ, এখানেও দেখেন আমরা এখানে পাবো এসভিজি। এটা একটু আগে আমরা দিয়েছিলাম, এসেছে লেখা। এই নিয়মও আমরা এটা সেভ করতে পারি। যাক, আমরা এটা করছি, তারপরেও আমরা এটাকে এখানে হাই কমা দিয়ে 1 লিখলাম। দেখি কোন ফাইলটা সাপোর্ট নাই, সেভেরটা মানে এক্সপোর্টেরটা। এই দিলাম, ওকে দিলাম। এই তৈরি হয়ে গেলে এইভাবে আপনাকে বাকিগুলো সেভ করতে হবে। আমাদের সবগুলো ফাইল সেভ করা হয়ে গেছে। আমরা মাইনাস করলাম, চলে আসি। এটা আমরা ডেস্কটপে এসে দেখি আমাদের ফাইলগুলো কোথায় আছে। ফাইলগুলো থাকে আসলে এই চিহ্ন আকারে, হ্যাঁ, ব্রাউজারের চিহ্ন আকারে থাকে। যে আকারে থাকুক না কেন সমস্যা নেই। আমরা চলে যাবো আমাদের এখানে ডিজাইন করব, সেখানে আবার ক্রিয়েট। এখানেও যদি ক্রিয়েট লেখা পান তাহলে আপনি এখানে ক্রিয়েট নাও ক্লিক করবেন। এই যে ক্রিয়েট নাও ক্লিক করে আপনি সব প্রোডাক্ট পেয়ে যাবেন। এখন ধরুন আমি এটাকে দিতে যাচ্ছি টি-শার্টে, অনলি টি-শার্টে। এই যে টি-শার্ট অথবা মগে, যেখানে দিতে চান। আমি মগে দিই, জাস্ট মগে দিই, মগে দিলাম। এই আমরা এই মগটা নিলাম। এই কাস্টমাইজ, আগের মতো ডিজাইন, আপলোড ইমেজ। এই ডেস্কটপে চলে গেলাম আমরা। এই দেখেন এসভিজি, এই লেটার। আমি আগে ডি নিলাম, একসাথে সব ওপেন করতে পারতাম আমরা। এ নিলাম, একটা প্রবলেম চলে এসেছে, লক্ষ্য করে দেখেন। একটা প্রবলেম এসেছে, আমার সবগুলো অক্ষর চলে এসেছে। আচ্ছা, গুড। আমরা একটা এই সুযোগে একটা এই প্রবলেমটা সলভ শিখে নিই। যখন আমরা একটা ভুল করে ফেলেছি, আমরা মাইনাস করে ফেলি, এটাও ডিলিট করে দিলাম। ভুলটা হচ্ছে আমাদের এখানে। আমরা সেভ করার সময় একটা জিনিস করিনি। এটাকে আমি আবার সেভ করি, ফাইল, এক্সপোর্ট, সেভ অ্যাজ। আমাকে উচিত ছিল এই ইউজ আর্টবোর্ড এই টিকটা মিলে দেয়া। আমাদের উচিত ইউজ আর্টবোর্ড টিক মেরে দেওয়া, এই কারণে যে আর্টবোর্ডের ভিতরে যে ছবিটা আছে শুধু সেটাই হবে, অন্যগুলো হবে না। এবার আমরা লেটার ডি, আগে যেগুলো ছিল ডিলিট করে দিই, টোটাল সব ডিলিট করে দিই। লেটার ডি নামে আমরা সেভ করি এটাকে। লেটার ডি 1 দিলাম, এসভিজি, ওকে। এটার কাজ শেষ। একই নিয়মে আমরা এটাকে পরেরগুলো করে ফেলি। আর্টবোর্ড, লেটার ডি 2 দিলাম। বাস, আমরা আমার প্রোডাক্টে চলে গেলাম। যার পরে মক ডিজাইন করবো, মক ক্রিয়েট করলাম, আর্টবোর্ডে গেলাম। এবার আমরা দেখেন ডি পেলাম, অনলি ডি। এই দেখেন ডি পেয়েছি। ডিটাকে আমরা প্রয়োজন মতো ছোটো করি, যেভাবে চাই না কেন। এই রাখলাম একটা অক্ষর, পরেরটাও আমি নিয়ে আসি এইভাবে। এই আর এই স্কেল দিয়ে যদি ছোট করি তাহলে মোটামুটি একই মাপেই থাকে। এই জন্য আমরা হাতে সবসময় ছোট করবো না, আমরা এটাকেও ছোট করি।
এই একদম অ্যাকুরেট হলো মাপটা আমার। এই যদি এই তিনটার মাঝখানে আপনি মনে করেন সমান ফাঁকা নেই, হতে পারে যে কখনো ডিজাইন করতে সমান ফাঁকা পাচ্ছি না, তখন একটা ক্লিক করে শিফট চেপে ধরে দুইটা তিনটা ক্লিক করবেন। এখানে আরেকটা অপশন আছে অ্যালাইন। অ্যালাইনে যাওয়ার পরে কিন্তু সিলেকশন হয়নি মনে হয় আমার, প্রথমটা ক্লিক করে শিফট দুইটা শিফট তিনটা, এবার অ্যালাইনে যান, দেখেন লেখা আছে সিলেকশন। সিলেকশনের ভিতরে সমানভাবে দূরত্ব হবে, নাম হচ্ছে ডিস্ট্রিবিউট। এই হচ্ছে ডিস্ট্রিবিউট। এরকম কোনো ডিজাইন যদি করেন যার অনেকগুলো এলিমেন্ট আপনি নিয়ে এসেছেন, যার মাঝখানের ফাঁকা সমান দেবেন আড়াআড়ি, তাহলে এইটা দেবেন। আর খুব সামান্য ফাঁকা দিয়ে থেকে ওর নিজস্ব ঠিক করে দেবে, ঠিক করে দিয়েছে। হ্যাঁ, এরপর যদি আপনি ঠিক করতে চান আপনি করতে পারেন, ওটা হচ্ছে মেনু থেকে দেন। আমার কাছে মনে হচ্ছে এরকম রাখবো। এগুলো শুধু সাধারণত লেখা পেলাম, আর কিচ্ছু পেলাম না, আমরা জাস্ট ব্ল্যাঙ্ক লেখা পেলাম। এবার আমি ছবি দিয়ে দেবো, আমাদের ছবি আগে থেকে নিয়ে আসে। ধরুন এই ছবিটা আমরা একটু কাছাকাছি ছবি দিই, ছবি আমার আছে, আমি এইটা দিলাম। এই ছবিটাকে আমি অবশ্যই শেপটাকে মাউসের ডান বাটনে আমি ক্লিক করে ইন ফ্রন্ট, এটা আমি একটু দিয়ে দিলাম। প্রয়োজন মতো ছোটো করি, আমরা শিফট চেপে ছোটো করবো। ছবি শেপে সে বড় হওয়া লাগবে, হয়ে গেছে আমার। এবার শেপে ক্লিক, শিফট চেপে আমার ছবিতে ক্লিক, আর এই যে মাস্কিং হয়ে গেল একটা, এই মাস্কিংয়ে ওই দেখেন হয়ে গেছে একটা। সেম আমি আর একটা নিই, এইটা নিলাম, প্রয়োজন মতো ছোটো করি এবং শেপটাকে মাউসের ডান বাটনে আমি ক্লিক করে ফন্ট, এই ছবি শেপ আর এই ছবি চয়েস করলাম মাস্কিং, এখন হয়ে গেছে দুইটা। এবার এটা নিলাম, শেপ উপরে ইন ফ্রন্ট, শেপে ক্লিক, ছবিতে ক্লিক, মাউসের ডান বাটনে ক্লিক, দুঃখিত মাস্কিং এ ক্লিক। এগুলো আমার তিনটা, একটা ভিউ দেখে নেন। এই হয়ে গেল আমার ডিজাইন। অর্থাৎ একটা বিষয়কে আমি সিলেক্ট করলাম যে এটা পুরোটা বেসবল, একজন বেসবল বাবার জন্য আমরা বেসবল ডিজাইন না করে একটা মক ডিজাইন করলাম। একটা হ্যাঁ, এটা বেসবল দিতে পারতাম, এটা থিঙ্কিং করলাম যে এটা বাবা বেসবল ডিজাইনের বাবাদের জন্য মক, এটা আর কিছু না। এই ডান, আর সব আগের মতোই আমরা এই সেলিট, আমি বেস্ট ডাটা এবার দিয়ে দিলাম, বেস্ট এভার হ্যাপি এইটুকু সবার মেসেজ। কন্ট্রোল সেটস, আমরা এটা উইডিংয়ে দিয়ে দিলাম। আমরা ডিসক্রিপশনে আজকে আর কিছু দিলাম না, এইটুকুই রাখলাম, জাস্ট লিখে দিলাম change your, you can change your custom photo. অবশ্যই এই মেসেজটা উল্লেখ করবেন। এই মেসেজটা যদি মনে করেন এই ডিজাইনটা পরিবর্তন বা যিনি কিনবেন তার পক্ষে সম্ভব না, অবশ্যই তার জন্য এই মেসেজটা দিয়ে দেবেন, কারণ আপনি এটা এক্সেপশনাল ডিজাইন বানাইছেন, তার পক্ষে সব মাথায় রাখা সম্ভব না যে ডির ভিতরে অক্ষরটা দেওয়া যাবে কিনা। তাই আমি লিখে দিলাম ইউ ক্যান চেঞ্জ ইউর ফেভারিট ফটো, ইফ এনি প্রবলেম চেঞ্জ দ্য পিকচার প্লিজ কন্ট্যাক্ট মি। বাস, এইবার আমি আগের মতো সব আগে হলিডে রিসিপেন্ট এনিওয়ান সিলেক্ট চলেছে কালেকশন, আমি এটা অ্যাড দিয়ে দিলাম। এই কটা দিয়ে এবার আমি
এই হয়ে গেল আপনার গ্রাফিক ডিজাইনের কোনো ফাইলের মধ্যে ছবি দিয়ে ছবি দেওয়ার উপযোগী কোনো ডিজাইন তৈরি করা। আশা করি এই সিস্টেম কাজে লাগিয়ে আপনি যে কোনো শেপেই আপনি ছবি দিতে পারবেন বেজেলে, এবং এক্সেপশনাল ডিজাইন বানিয়ে আস্তে আস্তে আপনার স্টককে আরও সমৃদ্ধ করতে পারবেন। ধন্যবাদ।